প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সকলে ভালো আছো। এই ভিডিওটিতে আলোচনা করব মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য, অর্থাৎ মাধ্যমিক হাই মাদ্রাসা পরীক্ষার্থীদের জন্য যে বোর্ডের তরফ থেকে যে টেস্ট পেপার দেওয়া হয়েছে, সেই টেস্ট পেপারের সমাধান নিয়ে আলোচনা করব। এই ভিডিওটিতে তোমাদের টেস্ট পেপারের ভৌত বিজ্ঞানের 243 নম্বর পৃষ্ঠা যে প্রশ্ন সেটটা রয়েছে, সেই প্রশ্ন সেটের সমাধান নিয়ে আলোচনা করব। আরেকবার বলছি, তোমাদের টেস্ট পেপারের 243 নম্বর পৃষ্ঠা যে ভৌত বিজ্ঞানের প্রশ্ন সেটটি রয়েছে, তার সমস্ত শর্ট প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। কাজেই কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে প্রথম হলে এক্ষুনি যাও, পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন বেল অন করে দাও। দেখো, টেস্ট পেপারের 243 নম্বর পৃষ্ঠার ভৌতবিজ্ঞান প্রশ্ন সেটের সমাধান। দেখো এখানে 1 নাম্বার, 1-এর 1 দেখো, একটি জৈব গ্রিনহাউস গ্যাস হলো। এটা অপশন সি, মিথেন, CH4। তারপরে দেখো 1-এর 2, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ করলে গ্যাসটির আয়তন হবে, এটা অপশন বি, অর্ধেক হবে। তারপরে চলো 1-এর 3 নম্বর প্রশ্ন দেখো। মোল অক্সিজেনের ভর কত? মোল অক্সিজেনের ভর হচ্ছে অপশন বি, 32 গ্রাম। তারপরে নিচের কোন তরলের ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায়? এটা অপশন বি, জল। লেন্সের মুখ্য ফোকাসের সংখ্যা অপশন বি, 2টি। তারপরে 1-এর 6 নম্বর প্রশ্ন দেখো, আলোক বর্ণ নির্ভর করে আলোর, এটা অপশন হবে এ, কম্পাঙ্ক। তারপরে দেখো 1-এর 7, ভোল্ট অ্যাম্পিয়ার দ্বারা কোন রশ্মি প্রকাশ করা হয়? এটা উত্তর হবে অপশন ডি, তড়িৎ ক্ষমতা। তারপরে দেখো 1-এর 8, 3 ওহম এবং 6 ওহম রোধ দুটিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ কত হবে? তো এটা উত্তর হবে 2 ওহম। তারপরে দেখো 1-এর 9, এই 1-এর 9 এর উত্তর হবে অপশন সি, 1.5 এর বেশি। তারপরে দেখো 1-এর 10, নিষ্ক্রিয় গ্যাস আধুনিক পর্যায় সারণীতে কোন শ্রেণীতে অবস্থিত? নিষ্ক্রিয় গ্যাসগুলো হবে 18 নম্বর শ্রেণীতে, অপশন ডি। 1-এর 11 দেখো, একটি তড়িৎযোজী যৌগ হলো, একটি তড়িৎযোজী যৌগ হলো অপশন বি, CaCl2। তারপরে দেখো 1-এর 12, তড়িৎ বিশ্লেষণে তড়িৎ শক্তি রূপান্তরিত হয়, এটা অপশন সি, রাসায়নিক শক্তিতে। 1-এর 13, লাইকার অ্যামোনিয়া দ্রবণে অ্যামোনিয়ার পরিমাণ, এটা অপশন সি হবে 35%। তারপরে দেখো ব্রোঞ্জের প্রধান দুটি উপাদান, ব্রোঞ্জের প্রধান দুটি উপাদান, এটা হবে অপশন বি, CuOSN। তারপরে দেখে নাও 1-এর 15, কোনটি অ্যালডিহাইড শ্রেণীর? এটা অপশন বি, CH3COH। তারপরে দেখে নাও শূন্য স্থান পূরণ করো। 2-এর 1-এর 1, CFC দ্বারা বায়ুমণ্ডলের ড্যাশ স্তর ক্ষতিগ্রস্ত হয়, এটা হবে ওজোন স্তর। ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হয়। SI তে আর এর মান, SI তে আর এর মান হবে 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। অথবা দিয়ে প্রশ্ন দেখো, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান, এটা হবে 1/273 ডিগ্রি সি ইনভার্স। তারপরে দেখো 2-এর 1-এর 3, ড্যাশ পদ্ধতিতে তরলে তাপ পরিবাহিত হয়, এটা হবে পরিচলন পদ্ধতিতে। পরিচলন পদ্ধতিতে তরলে তাপ পরিবাহিত হয়। তারপরে দেখো 2-এর 1-এর 4, দাড়ি কামানোর জন্য ড্যাশ দর্পণ ব্যবহার করা হয়, এটা হবে
অবতল দর্পণ। তারপরে দেখো অথবা দিয়ে প্রশ্ন, ড্যাশ লেন্স সর্বদা অসৎ বিম্ব গঠন করে, এটা হবে অবতল লেন্স। তারপরে 2-1-5 H2S বায়ু অপেক্ষা হালকা। তারপরে দেখো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। 2-1 আদর্শ ভোল্ট মিটারের রোধ 0, এটা হবে মিথ্যা। তারপরে দেখো 2-2 তেজস্ক্রিয়তার একক বেকারেল, এটা হবে সত্য। অথবা দিয়ে প্রশ্ন দেখো, তেজস্ক্রিয় খনিতে হিলিয়াম গ্যাস পাওয়া যায়, তেজস্ক্রিয় খনিতে হিলিয়াম গ্যাস পাওয়া যায়, এটা হবে সত্য। তারপরে দেখো 2-3 সোডিয়াম একটি ক্ষার ধাতু, সোডিয়াম একটি ক্ষার ধাতু, হ্যাঁ এটা হবে সত্য। 2-4 HCl গ্যাস কিপ যন্ত্রে প্রস্তুত করা যায় না, এটা হবে মিথ্যা। অথবা দিয়ে প্রশ্ন দেখো, বলয় পরীক্ষার দ্বারা HNO3 অ্যাসিড শনাক্ত করা যায়, এটা হবে সত্য। তারপরে দেখো 2-5 তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করে মুক্ত ইলেকট্রন, এটা হবে মিথ্যা। তারপরে দেখো বাম স্তম্ভ ডান স্তম্ভ, 2-3 অপ্রচলিত শক্তির উৎস, এটা হবে 3 নম্বরটা বায়ু শক্তি। দার্শনিকের উল, এটা হবে 5 নম্বর জিঙ্ক অক্সাইডকে দার্শনিকের উল বলে, ঠিক আছে, এটা হবে জিঙ্ক অক্সাইড। 2-3 অর্ধপরিবাহীর উদাহরণ, অর্ধপরিবাহীর উদাহরণ হবে সিলিকন। তারপর দেখো ইথিলিন, 2-3-4 ইথিলিন, ইথিলিনটা হবে দ্বিবন্ধন। 2-3-5 বিশুদ্ধ জল, বিশুদ্ধ জল হবে তড়িতের কুপরিবাহী। তারপর দেখো 2-4 একটি বাক্যে উত্তর দাও। 2-4 30° সি এর পাঠ কেলভিন স্কেলে কত? দেখো সেলসিয়াস স্কেলকে কেলভিন স্কেলে করতে গেলে আমাদেরকে 273 যোগ করতে হয়, তাহলে 30-এর সঙ্গে 273 যোগ করলে 303 কেলভিন হবে, 303 কেলভিন। প্রাথমিক বর্ণের সংখ্যা কয়টি? এটা হবে 3টি। তারপরে অথবা দিয়ে প্রশ্ন দেখো, একটি ছাত্র ক্লাসের শেষ বেঞ্চে বসে বোর্ডের লেখা পড়তে পারছে না, ছেলেটির এই জাতীয় ত্রুটির নাম কি? এটা হবে মায়োপিয়া। মায়োপিয়া। তারপরে দেখো 2-4 তরল হাইড্রোজেন মৌলের উদাহরণ দাও, এটা হবে ব্রোমিন। তারপর দেখো 2-4 কোন ধরনের যৌগে স্বতন্ত্র অণুর অস্তিত্ব নেই? এটা হবে আয়নীয়। 2-4 আকরিক থেকে ধাতু নিষ্কাশন কোন ধরনের বিক্রিয়া জারণ, কোন ধরনের বিক্রিয়া? জারণ না বিজারণ? তো এটা হবে বিজারণ, ঠিক আছে, আমি এখানে শুধু দাগ দিয়ে দিচ্ছি, এটা হবে বিজারণ বা লিখে দিচ্ছি বিজারণ। 2-4
গ্যালভানাইজেশন কাকে বলে? দেখে নাও এটা উত্তরটা, লোহার উপর জিঙ্কের প্রলেপ দেওয়াকে গ্যালভানাইজেশন বলে। ঠিক আছে? দেখো বাকি তোমরা 2 মার্কের প্রশ্নগুলো দেখে নাও। যদি উত্তর প্রয়োজন পড়ে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি পরবর্তী ভিডিওটিতে তোমাদের উত্তর বানিয়ে দেওয়ার চেষ্টা করিব। তো দেখো এখানে তারপরে এই প্রশ্নগুলো দেখে নাও। 246 পাতার যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে দেখে নাও। অবশ্যই তোমরা ভালোভাবে এই সমস্ত প্রশ্নগুলোকে প্র্যাকটিস করবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এরকম পরবর্তী নতুন, নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং তার সঙ্গে পাশে থাকা বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন বেল অন করে দেবে।